লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে শনিবার রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে পুলিশ জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকানের কাছে সড়কের ওপর রাত 8:30টার দিকে জহিরকে আঘাত করে চলে যায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় এক সূত্রে জানা যায়, বিএনপির এই নেতা জহির আগে মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এলাকাবাসীর দাবি, কিছু বছর আগেই তিনি এসব ব্যবসা বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। পুলিশি তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোট বা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। উদ্ধারের সময় তার লাশের পাশে গুলির খোসাও পাওয়া গেছে। এদিকে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন জানান, তিনি এখনো ঘটনা সম্পর্কে পুরো তথ্য পাননি, তবে খোঁজ নিচ্ছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তবে কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে স্থানীয়রা বলছেন, এলাকা এখন শোক ও আতঙ্কে ছেয়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।